মলয় স্যার, যে এই যে বিবাহ বিচ্ছেদের হার যে বেড়ে যাচ্ছে আপনার দৃষ্টিতে কারণ? মেয়েদের সংখ্যা তালাক দিচ্ছে বেশি, সেটাও সত্যি, একেবারে সত্যি কথা যে মেয়েরা যদি 2 জন হয়, ছেলেরা হচ্ছে 1 জন। কিন্তু এখানে কিন্তু একটা ভিতরে কারণ কিন্তু খুঁজতে হবে, যেটা অনেকে সমাজবিদরা চিন্তা করে না বা খেয়াল করছেন না, আইনবিদরা খেয়াল করছেন না। মেয়েদেরকে কিন্তু দিয়ে তালাক দেওয়ানো হচ্ছে, এবং মেয়েদেরকে দিয়ে তালাক দেওয়ানো হচ্ছে, এটা বড় কারণ হচ্ছে আমাদের যেখানে ধারণাই করা হচ্ছে যে মেয়েরা তালাক দিলে দেনমোহর পাবে না। এই যে বদ্ধমূল আমাদের ধারণা, এই কারণে কিন্তু মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে এবং শিকার হয়ে কিন্তু তালাক দিতে বাধ্য হচ্ছে। মেয়েরা তালাক দিলেও ভরণ পোষণ পাবে, দেনমোহর পাবে। তো সুতরাং এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু আমরা কিন্তু খেয়াল করছি না। কিন্তু দোষটা হচ্ছে যে মেয়েরা তালাক দিচ্ছে। সমস্যাটা কোথায়? সংসার ভাঙার প্রবণতার গ্রাফটা ঊর্ধ্বমুখী। আচ্ছা, আগে মামলাটা ছিল দেনমোহর ভরণ পোষণ, এখন বাচ্চার মামলাটা হচ্ছে বাচ্চাদের নিয়ে, সন্তানদের নিয়ে। তার মানে আমাদের বোনরা কিন্তু এম্পাওয়ার্ড হচ্ছে। এম্পাওয়ার্ডের এটা একটা ডেভেলপমেন্ট, যদি এম্পাওয়ার্ডকে যদি ডেভেলপমেন্ট ধরি, তাহলে ডেভেলপমেন্ট এটা একটা কুফল। তার মানে ওইখানে পুরুষতান্ত্রিক মানসিকতাকে তারা হয়তো সহ্য করতে পারছে না, আমরা হয়তো পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরোতে পারছি না। এখন এই যে একেবারে যুগ সন্ধিক্ষণে আমরা আছি, আমার কাছে যেটা মনে হয় আমরা এই মুহূর্তে একেবারে সংসার যেটা ভাঙছে বা চেঞ্জ হচ্ছে, এটা যুগ সন্ধিক্ষণে আছি আমরা। সুতরাং এইটা আরও কিছুদিন হয়তো এরকম থাকবে, এবং তারপরে কিন্তু আমাদের সহনীয় হয়ে যাবে। যেটা আমরা ওয়েস্টার্ন ডিজাইন যেটা ফলো করছি, যেটা স্যার যেটা বললেন যে ওয়েস্টার্ন প্রভাব, সত্যি কথা, ওয়েস্টার্ন প্রভাব। তার মানে ওনারা কিন্তু কেউ কারোর উপরে প্রভুত্ব পছন্দ করছেন না। হাজব্যান্ড ওয়াইফ দুজনকে যদি বন্ধু ভাবে, তাহলে কিন্তু অনেক জটিলতা কমে যায়। এবং সেপারেশনের চিন্তা যদি করেন, তাহলে বিফোর সন্তান জন্ম নেওয়ার আগে আর কি, নাহলে কিন্তু আমরা ওই সমাজে যাচ্ছি যে সমাজটা আমাদের যে একটা মঞ্জুদর হরপ্পা সভ্যতার যে আধুনিক একটা সুন্দর সমাজ ছিল, আমরা যারা বাঙালি বা বাংলাদেশি যাই বলি, আমরা তো এই অঞ্চলের মানুষ, এবং এখানে যে একটা সুন্দর সমাজ ছিল যে দাদা দাদি নিয়ে পরিবার, চাচা চাচিকে নিয়ে পরিবার, সেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা সিঙ্গেল পরিবারে চলে আসতেছি। সেই পরিবারে কিন্তু কষ্ট আছে। আপনি বাচ্চাটাকে নিয়ে মাকে যে মাটা সার্ভিস করে, তাকে কিন্তু নিয়ে কষ্ট করতে হয়, তাকে অফিস সামলাতে হয়, তাকে বাচ্চা সামলাতে হয়, সব কিছু করে আসছে। যদি সেই সংসারে যদি কেউ হেল্পিং হ্যান্ড থাকতো, তাহলে কিন্তু বাচ্চারা টেক কেয়ার করার জন্য সুবিধা হতো। সুতরাং সবাইকে বলছি, ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, বি ওয়্যার, সাবধান হন, এবং এটা সহনশীল পর্যায়ে নিয়ে আসে।